হঠাৎ করে একদিন মালাকুল মউত আমার আপনার সামনে হাজির। তখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও পরওয়ারদিগার, হে মাবুদ, আমল তো করতে পারলাম না, ও আল্লাহ, নিজের গুনাহগুলোকে তো মাফ করাইতে পারলাম না। আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, কেন রে বান্দা, কেন তুমি আমল করলা না? তোমাকে কি আমি সময় দেই না? এ বান্দা, তোমাকে কি আমি সুযোগ দেই নাই? বলো এ বান্দা, কেন রে তুই আমল করতে পারলি না? তোরে কি আমি সারা জীবন সময় দেই না আমল করার জন্য? তোকে কি আমি নামাজ পড়ার জন্য সুযোগ দেই নাই? বল, তাহলে কেন তুই আমল করলি না? বলে, আল্লাহ, করব করব করে সময় শেষ হয়ে গেছে, করার সুযোগ হয় না, আরেকটু সময় দাও। বলে, আরেকটু সময় দিলে কি করবি? ওই লোক ডাক দিয়ে বলবে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোক ডাক দিয়ে বলবে, আল্লাহ, অনেক সম্পদ অর্জন করেছি কিন্তু দান করার সুযোগ পাই নাই। আল্লাহ, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি কিন্তু মাফ করানোর সুযোগ পাই নাই, একটু সময় দাও, নিজের সম্পদ থেকে তোমার রাস্তায় দান করি, একটু সময় দাও, হায়াতের জিন্দেগির গুনাহ মোলা মাফ করা একটু নেককারদের অন্তর্ভুক্ত হই। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলে, বান্দা, তোরে তো আমি অনেক সময় দিয়েছিলাম, আজকে তো আর পিছনের দিকে যাওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, তোকে কত আমি আল্লাহ তাআলা ডাকলাম, কত সময় সুযোগ আমি আল্লাহ তাআলা তোকে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, ওই যে ফজরের সময় মুয়াজ্জিন তোকে ডাকলো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা কল্যাণের দিকে এসো। ওই যে মসজিদের মুয়াজ্জিন ফজরের সময় তোমাকে ডাকলো, বান্দা তুমি আসলা না। আবারও আমি আল্লাহ তাআলা জোহরের সময় তোমাকে ডাকলাম, বান্দা তুমি আসলা না। আসরের সময় আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, বান্দা তুমি আসলা না। আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে মাগরিবে ডাকলাম, বান্দা তুমি তাও আসলা না। এছাড়াও আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকছি, আমি আল্লাহ তাআলা বলছি, বান্দা সারাদিন বান্দা তুমি নামাজ আদায় করো না, এশারের নামাজটা পড়। এ বান্দা, আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে একটা সিজদা দে, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। না বান্দা, তুই আইলি না। এমন করতে 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 তোমার বয়স এখন 50, 60, 70, 80 বছর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়া মানুষ, ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম। 80 বছর বয়স হয়ে গেছে, ভয় পায় না বান্দা। এ বান্দা, যদি 80 বছর বয়স যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, 80 বছর বয়সে যদি আমি আল্লাহর কাছে 2 হাত তুলে যদি ক্ষমা চাও, নিজের গুনার জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, এই যে গভীর রজনীতে কোরআনের মাহফিলে বসে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার 80 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह, तू मेरा माबूद है, अल्लाह अल्लाह, तू मेरा माशूक है। या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही, तू मेरा गफ्फार है, या इलाही, तू मेरा सत्तार है। जिंदगी तो जैर फकी दिया, रे सोनारा
জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আলো, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি দিয়াছে করিয়া, ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি দিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। আল্লাহ তাআলা সেই দিন বলবে, বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতে কদম মোবারকে একটা সিজদা দাও। বান্দাকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার জন্য যখন বলবে, বান্দা যখন সিজদা দিতে যাইবে দেখবে বান্দার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারে না, হাত বাঁকা করতে পারে না, কোমর বাঁকা করতে পারে না, কোনো কিছুই বাঁকা করতে পারে না। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি আল্লাহ তাআলাকে একটা রুকু দিয়া দেখাও। বান্দাকে রুকু দেওয়ার জন্য বলবে, কিন্তু বান্দা যখন রুকু দিতে যাইবে তখন দেখবে সে রুকুও দিতে পারে না। সিজদা দেওয়ার জন্য বলবে, সিজদা দিতে পারবে না। রুকু দেওয়ার জন্য বলবে, রুকুও দিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমাকে সিজদা দেওয়ার জন্য বললাম, কেন তুমি সিজদা দাও না? রুকু দেওয়ার জন্য বললাম, বান্দা কেন তুমি রুকু দাও না? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো রুকু দেওয়ার জন্য চেষ্টা করতেছি, সিজদা দেওয়ার জন্য চাই, কিন্তু আমি তো আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারি না। আল্লাহ আমি তো সিজদা দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু সিজদা দিতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নাফরমান কেন তুমি সিজদা দিতে পারো না? মনে হয় দুনিয়াতে তুমি আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দাও নাই। এ বান্দা যদি দুনিয়াতে যদি তুমি সিজদা দিতা, আজকে তুমি সিজদা দিতে পারতা। দুনিয়াতে যদি রুকু দিতা, আজকে তুমি রুকু দিতে পারতা। মনে হয় দুনিয়াতে তুমি আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দাও নাই। মনে হয় দুনিয়াতে তুমি আমি আল্লাহকে রুকু দাও নাই, দুনিয়াতে নামাজ আদায় করো নাই, সিজদা দাও নাই, রুকু দাও নাই। এই জন্য আজকে তুমি সিজদাও দিতে পারো না, রুকুও করতে পারো না। বান্দাকে যখন আল্লাহ তাআলা এই কথা বলবে, বান্দা দেখবে হ্যাঁ ঠিকই তো, আমি তো দুনিয়াতে নামাজ আদায় করি না, সিজদা দেই নাই, আজকে কিভাবে আমি সিজদা দেব? ওই ব্যক্তির তখন লজ্জায় মাথা অবনত হয়ে যাবে, বাক শক্তি হারিয়ে ফেলবে, কোনো কথা বলার মতো শক্তি থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই নাফরমান, ওই যে জান্নাত দেখতেছো,
ঘরটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইছি, কিন্তু তুমি দুনিয়াতে নামাজ না আদায় করার কারণে আজকে ওই জান্নাতের চাবি তোমার কাছে নাই, তুমি সিজদা দিতে পারো না। ওই জান্নাতটা বান্দা তোমার জন্যই বানাইছিলাম, কিন্তু জান্নাতে চাবি না থাকার কারণে আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাত থেকে মাহরুম করে দিলাম। ফেরেশতাদেরকে ডেকে বলবে, যাও ফেরেশতারা যাও, আমার এই নাফরমানকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে নিয়ে ফেলে দাও। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, সেদিন আমার আপনার জান্নাত থাকার পরও আমরা ঢুকতে পারবো না। কেন? আপনাদের কোথায় কম না, ওই যে চাবি না থাকার কারণে। কেন? চাবি না থাকার কারণে। আর চাবির নাম কি? এই নামাজ পড়া দরকার আছে কিনা? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আহা কঠিন হাসর দিনেতে নামাজ তোমায় ভুলবে না, কঠিন হাসর দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই নামাজ পড়া দরকার আছে কিনা? ও ভাই, নামাজ পড়লে কি লাভ? কি লাভ? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। নামাজের কি লাভ? একজন ব্যক্তি, নামাজি ব্যক্তি যদি সমাজের নিম্ন শ্রেণীর হয়, কিন্তু নামাজটা যদি সুন্দরভাবে পড়ে, আল্লাহ তাআলা তার মাকাম কত উঁচু করে দেয়। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জামানার একজন মুজাদ্দিদ, একজন বুজুর্গ, নাম শুনছেন নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একদিন মুরাকাবা করে দেখেন কে হবে জান্নাতে আমার সাথী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুরাকাবা করে দেখেন জান্নাতে তার সাথে যে থাকবেন তিনি হলেন সাধারণ একজন রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ একজন রাখাল, জামানার মুজাদ্দিদ ওলিয়ে কামে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সাথে থাকবে জান্নাতে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর ওলি তো হতবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমার সাথে থাকবে এই সাধারণ একজন রাখাল, কি এমন আমল করে? আমার তো তাকে খুঁজে বের করতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে তার সাথী বানায় দিল। পরদিন সকালে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাখালের খুঁজে বের হয়ে গেল। কোথায় সে রাখাল যে রাখাল আমার সাথে জান্নাতে থাকবে? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাখালের খুঁজে বের হয়ে গেল। খুঁজতে 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 দেখে কোনো এক পাহাড়ের পাদদেশে এক রাখাল বকরি চড়াইতেছে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দেখে গতকালকে মুরাকাবা করে যে রাখালকে দেখেছে তো সে রাখাল। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাখালকে ডাক দিল, ও ভাই রাখাল, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাখাল জামানার ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে হতবাক হয়ে গেল। ব্যাপার কি? তিনি তো এত বড় একজন আল্লাহর ওলি, আমার কাছে কেন এসেছেন? মনে হয় আমার কোনো অপরাধ, কোনো অন্যায়, কোনো মনে হয় আল্লাহর ওলি মনে হয় কাশফের মাধ্যমে দেখতে পেরেছে, এজন্য মনে হয় আমার কাছে এসেছেন। এবার রাখাল ভয়ে ভয়ে আল্লাহর ওলির নিকটে এসে বলে, আল্লাহর ওলি, আপনি আমার নিকটে কেন আসলেন? আপনি যদি আমাকে বলতেন আমি তো আপনার দরবারে চলে যেতাম। আপনি কষ্ট করে কেন আমার কাছে এসেছেন? আমি কি অপরাধ করেছি? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ভাই রাখাল, তুমি কোনো অন্যায় করো নাই, কোনো অপরাধ করো নাই রাখাল। ও রাখাল, গতকালকে আমি মুরাকাবা
করে দেখেছি জান্নাতে তুমি হইবা আমার সাথী। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই রাখাল, কি এমন আমল করো যে আমলের কারণে তোমাকে আল্লাহ তাআলা আমার সাথী বানায় দিল। এবার রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি তো সাধারণ একজন রাখাল, আমার কোনো পড়াশোনা নাই, মূর্খ মানুষ, আমি কিছু জানি না। আমি যে বিশেষ কোনো আমল করবে এই যোগ্যতাই তো আমার নাই। ও আল্লাহর ওলি, আপনি মনে হয় অন্য কাউকে দেখেছেন, আমি তো এমন কোনো ভালো আমল করি না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রাখাল, সত্য কথা গোপন করবা না, বলো কি এমন আমল করো। এবার রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি বিশেষ কোনো আমল করি না, তবে একটা কাজ আমি খুব ভালোভাবে করি। বলে, কি করো? বলো, 5 ওয়াক্ত নামাজ আমি রাখাল খুব ভালোভাবে আদায় করি। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রাখাল, তুমি কিভাবে নামাজ আদায় করো আমাকে একটু খুলে বলো। এবার রাখাল বলতেছে, আল্লাহর ওলি, আমি যখন নামাজের ভিতরে যখন দাঁড়ায় যাই, নামাজের ভিতরে যখন আমি আমার প্রভুর সাথে যখন কথা বলা শুরু করে দেই, যখন আমি তেলাওয়াত করা শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলে যখন আমি রবের সাথে তেলাওয়াত করা শুরু করে দেই, নামাজের ভিতরে আমার এত মজা, এত ভালো লাগে, এত খুজুর সাথে আমি নামাজ আদায় করি। আমাকে কেউ যদি ডাক দিয়ে বলে, রাখাল, নামাজ পড়তেছো, ওই যে তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি, তোমার সম্পত্তি সব তো শেষ হয়ে গেল, সব তো ধ্বংস হয়ে গেল। রাখাল, তাড়াতাড়ি যদি নিজের সম্পদ যদি বাঁচাইতে চাও, নিজের আহাল পরিবার যদি বাঁচাইতে চাও, নামাজটা ছাইরা দাও। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, নামাজ আমার কাছে এত দামি, এত দামি, নামাজ আমার কাছে এত দামি। বলে, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সয় সম্পত্তি সব যদি ধ্বংস হয়ে যায়, আমি রাখালের কোনো আফসোস নাই, আমার রাখালের মনে কোনো ব্যথা নাই, তারপরও আমি আমার রবের নামাজ ছাড়তে রাজি নই। বলেন না সুবহানাল্লাহ। আবার কেউ যদি ডাক দিয়ে বলে, রাখাল, নামাজ পড়তেছো, ওই যে পাহাড়টা দেখতেছো রাখাল, ওই পাহাড়টা স্বর্ণ বানায়া তোমাকে দেওয়া হবে। যদি নামাজটা ছাইরা দাও, ওই স্বর্ণওয়ালা পাহাড়টা তোমাকে দান করা হবে। রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, নামাজ আমার কাছে এত দামি, এত দামি, ওই স্বর্ণওয়ালা পাহাড় আমি ছাড়তে রাজি। ওই স্বর্ণওয়ালা পাহাড়ের প্রতি আমার কোনো লোভ নাই, ওই স্বর্ণওয়ালা পাহাড় ছাড়তে আমি রাজি, তারপরও নামাজ ছাড়তে আমি রাজি নই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রাখাল, আর বলতে হবে না, কেন তোমাকে আল্লাহ তাআলা আমার সাথী বানায় দিল। রাখাল, এই মাকামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা সমাজের একজন সাধারণ রাখালকে জামানার ওলির সাথে জান্নাত দিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, এখনো যদি আমরা যদি সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলেন, সমাজে তোমার যদি কোনো দামও যদি না থাকে, কেউ তোমার মূল্যায়ন করে না, কেউ তোমার কথার দাম দেয় না, কেউ তোমাকে চিনে না, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, নামাজটা যদি সুন্দরভাবে আদায় করতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা নামাজের হিসাবে প্রথমেই নিব। যদি ভালো হয়ে যায় বান্দা, তোমার ঠিকানা আমি আল্লাহ তাআলা ওলির খাতায় লিখে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, নামাজ পড়তে রাজি আছি না? আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে দি হাত তুলে একটু দেখা দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ চলে আসছে, রাত তো অনেক হয়ে গেছে, আজকে আবার শীত একটু বেশি করতেছে। কি বলেন?
কিছুক্ষণ চলবে না ইনশাআল্লাহ? আপনারা বিরক্ত হইতেছেন না তো ইনশাআল্লাহ? আপনারা যখন বলবেন হুজুর আর দরকার নাই ওয়াজ, বাস আমিও চাইরা দেবো, কারণ আমি যত ওয়াজ কম করতে পারি আমার লাভ, কারণ প্রতিদিন কথা বলতে হয়, এই জন্য যত কম করতে পারি আমারই ফায়দা। এখন আপনারা যত বেশি শুনে আদায় করতে পারেন এটা আপনাদের ফায়দা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যখন বিরক্ত হইবেন আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা যতক্ষণ ধৈর্য সহকারে থাকবেন আমি ইনশাল্লাহ বেশি সময় নেব না, আপনাদের ধৈর্যের বাদ আমি ভাঙব না। তবে ইনশাল্লাহ আখিরি মুনাজাত দিয়ে ময়দান থেকে আমরা বিদায় নেব, বলেন ইনশাআল্লাহ। বলে হুজুর নামাজ তো পড়ি জুমার নামাজ, কথা বলেন ঠিক কিনা? নামাজ তো পড়ি ঈদের নামাজ, হুজুর সবে বরাতের নামাজটা মিস যায় না। সারা বছর দেখবেন নামাজের খবর নাই, সবে বরাতে আইসা মসজিদ পুরো ভরা, আইসা কা হুজুর সবে বরাতের নামাজ কয় রাকাত, কেমনে কেমনে কোন কোন সূরা দিয়া পড়তে হইব, বলে কিনা এরকম। দেখো সারা বছর খবর নাই, সবে বরাতে মুসল্লির অভাব নাই, আবার কয় 100 রাকাত পড়ছি 200 রাকাত পড়ছি, এদের সূরা ফাতিহাটাই ঠিক নাই। নামাজ 100-200 রাকাতের জন্য নয়, নামাজ 2 রাকাত পড়তে হবে, কিন্তু 2 রাকাতের মতন পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জুমার নামাজ, সবে বরাত, সবে কদর আর ঈদের নামাজ দিয়ে বুঝি জান্নাতের চাবি পাওয়া যাবে? আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝাই। এই যে আপনাদের পাশে ফ্রেশ কোম্পানি, বিশাল বড় কোম্পানি, এখানে আপনি কাজ করেন শ্রমিক, আপনার প্রতিদিন সপ্তাহে ডিউটি হয়েছে আপনার 7 দিন, আপনি সপ্তাহে যান 1 দিন, 6 দিন মিস, মাস শেষে আপনাকে বেতন দিব ডাবল। কথা কয় না দি? হ্যাঁ দিব না, কেন দিব না? আপনি ওই যে যাইতেছেন তো সপ্তাহে 1 দিন, বেতন তো দূরের কথা, আরো জরিমানা দে। তোর আসার কথা ছিল সপ্তাহে 7 দিন, তুই আইসস 1 দিন, তা আরো জরিমানা দে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, সবে বরাত, সবে কদর আর জুমার নামাজ দিয়ে বান্দা জান্নাতের চাবি পাওয়া যাবে না। আবার জুমার নামাজ পড়তে আসে, কয় সুন্নতের খবর নাই, 2 রাকাত পইরেই দৌড় মারে, কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত পইরেই মসজিদে অর্ধেক খালি। আল্লাহ কয় এই নামাজ দিয়ে জান্নাতের চাবি পাওয়া যাবে না। জান্নাতের চাবি যদি বান্দা তুমি পাইতে চাও, নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত, দৈনিক নাকি মাসিক? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে মুখতাসার কিছু আলোচনা। আমরা সকলেই এই দুনিয়ায় শান্তি চাই, আখেরাতেও শান্তি চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখেরাতের শান্তি হয়েছে চূড়ান্ত শান্তি, আখেরাতের মুক্তি হয়েছে চূড়ান্ত মুক্তি, আখেরাতের সফলতা হয়েছে আসল সফলতা, কথা বলেন ঠিক কিনা? আর এই আখেরাতে যদি মুক্তি চাই, আখেরাতে যদি সফলতা অর্জন করতে চাই, আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা মিজানের পাল্লা বসাবো। কেমন মিজানের পাল্লা? আমার আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যে মিজানের পাল্লা বসাবো, সেখানে যদি যাররা পরিমাণ কেউ যদি নেকের কাজ করে, সেটাও আমি আল্লাহ তাআলা ওজন করব। আর যাররা পরিমাণ যদি গুনাহ করো, সেটাও আমি আল্লাহ তাআলা ওজন করব। ও ভাই, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই মিজানের পাল্লায় যদি কারো নেকের ওজন যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে আমার চির সুখের স্থান, অর্থাৎ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আর ওই মিজানের
পাল্লায় যদি তোমার নেকের পাল্লা যদি হালকা হয় গুনাহের পাল্লা, আমার আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাবিয়া। ঠিকানা কোথায়? তুই বলেন না ঠিকানা কোথায়? হাবিয়া। হাবিয়া, হাবিয়া কি শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, 7টা জাহান্নাম আছে। কয়টা জাহান্নাম? একজনের নামটা বলতে পারবেন? দেখি কে পারে। না, একজনও নাই। এখন যদি বলি যুবক 7 জন খেলোয়াড়ের নাম কৌসাই, নায়ক নায়িকা কয় 7 জন কা 7 49 কইলেই তোর মেয়ে একটা আনে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? 7টা জাহান্নামের নাম বলতে পারি না, আবার মুসলমান শেষে জান্নাতে যাইবে। জান্নাতে যদি মামুর বাড়ি এত সহজ। জাহান্নাম, শাইর, লাজা, হুতামা, হাবিয়া, শাকার, জাহিম, এই যে 7টা জাহান্নাম। কয় মিনিট লাগলো? দুনিয়ার সব পারে, খালি সূরা ফাতিহাটা আসলেই পারে না। একজনে আমার কাছে পড়তেছে, বারবার আমি পড়াই কই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, সে শুধু খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, উনি খালি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি কই লাল কইতে পারেন না? লাল হ্যাঁ এটা তো পারি। আমি হে লালই তো, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আইসে আর লাল কইতে পারে না, এমনি লাল কইতে পারে। ওর জবান দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নাম উচ্চারণ করাবে না। এজন্য দুনিয়ার সব তার জানা আছে, কোথায় কোন খতিয়ান, কোথায় জমিনের কোন দাগ সব বোঝে, দলিল মলিল সব বোঝে, কিন্তু সূরা ফাতিহা কালেমাটাও পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি কালেমাটা নিয়ে যদি কবরে না যাইতে পারো, কি নিয়ে কবরে যাইবা? আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে জান্নাতে। তুমি শেষ কথাটা যদি কালেমা পড়ো যদি না যাইতে পারো, তুমি জান্নাতের আশা করো কিভাবে? মুসলমান হইয়া সব পারি, কিন্তু এখানে জানি না, দিন সম্পর্কে বুঝি না, আসলে যদি পড়ি নাই সদা গেলে মনে হয় যেন আল্লাহ এমনি তারে মাফ করে দিন। পড়স নাই কেন বেটা? দুনিয়ার তো সব বোঝ, কেন কোরআনটা পড়লি না? কেন তো কয়েকটা সূরা শিখলি না? তুই না ফরমান, আবার মুসলমান দাবি করো। কি নিয়ে মুসলমান তুমি দাবি করো? রাগ করতেছেন আপনারা? মুসলমানদের হালত অনেক করুণ, অনেক করুণ হালত মুসলমান হালত। আল্লাহ সবাইকে ক্ষমা করুক, বলুন আমিন। আমিন। আল্লাহ তাআলা বলেন যদি নেকের পাল্লা যদি হালকা হয় ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। আর এই হাবিয়াটা কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, মা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি জানেন এই যে আমি আল্লাহ তাআলা হাবিয়া দিব, এই হাবিয়াটা কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজেই হাবিয়ার ব্যাখ্যা দিতেছেন, নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন এটা একটা প্রজ্বলিত অগ্নি অর্থাৎ জাহান্নাম। ও ভাই, হাবিয়া জাহান্নাম কেমন? জাহান্নাম কিতাবের ভিতরে বর্ণনা এসেছে। হাবিয়া জাহান্নাম কেমন? বলে হাবিয়া জাহান্নামটা এত বড়, এত বড়, যখন একটা পাপিষ্ঠকে হাবিয়া জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, ওই পাপিষ্ঠ গুনাহগার এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করবে। বলে কয়দিন ছোটাছুটি করবে? বলে ওই ব্যক্তি ডান দিকে দৌড়াবে, 1 দিন 2 দিন 3 দিন নয়, বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা দৌড়াবে ডান দিকে। হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত দৌড়ায়ও ওই বান্দা দেখবে জাহান্নামের কোনো কিনারাই সে খুঁজে পায় না। এবার বান্দা হতাশা হয়ে আবার বাম দিকে দৌড়াতে শুরু করবে। 1 দিন 2 দিন 3 দিন নয়, বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা বাম দিকে দৌড়াইতে থাকবে, তারপরও দেখবে জাহান্নামের কোনো কিনারাই সে খুঁজে পায় না। এবার বান্দা পিছনের দিকে দৌড়াবে। ও ভাই, 1 দিন 2 দিন 3 দিন দৌড়াবে না, বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা দৌড়াবে, তারপরও বান্দা দেখবে জাহান্নামের কোনো কিনারাই নাই। ও আমার সোনারগাঁর মুসলমান, এবার বান্দা সামনের দিকে দৌড়াবে। 1 দিন 2 দিন 3 দিন নয়,
বলে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা দৌড়াবে, তারপরও বান্দা দেখবে ওই জাহান্নামের কোনো কিনারাই বান্দা খুঁজে পায় না। এবার বান্দা পেরেশান হয়ে হতাশা হয়ে উপরের দিকে উঠতে থাকবে। বান্দা হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত চলে যাবে এভাবে দৌড়াদৌড়ি করতে করতে, তারপর বান্দা দেখবে কোনো জাহান্নামের কিনারাই বান্দা খুঁজে পায় না। এবার বান্দা হতাশা হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও পরওয়ারদিগার হে মালিক, তোমার এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আমি হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত দৌড়াইতেছি। ও মালিক বলো তোমার এই জাহান্নাম কত বড় জাহান্নাম। ও মালিক আমি এত বছর পর্যন্ত দৌড়াই কিন্তু জাহান্নামের কোনো কিনারাই তো খুঁজে পাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ওই হাবিয়া জাহান্নাম আমি আল্লাহ তাআলা এত বড় করে বানাইছি, এত বড় এত বড়। ওই বান্দা 1000 2000 3000 বছর নয়, বান্দা হাজার হাজার কোটি 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 বছর পর্যন্ত দৌড়াইল, কশিন কালো বান্দা ওই জাহান্নামের কিনারা বান্দা খুঁজে পাবে না। বলেন না একটু নাউজুবিল্লাহ। ও ভাই ওই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে কিনা? মনে হয় নাই। আছে নাকি? বাঁচতে হলে কি করতে হবে? হ্যাঁ, ওই যে প্রথম আয়াতেই বলছি যে মিজানের পাল্লায় নেকের ওজন ভারী করতে হবে। কি করতে হবে? নেকের ওজন ভারী করলে ঠিকানা হবে জান্নাত, নেকের ওজন হালকা ঠিকানা হবে জাহান্নাম। নেতা খেতার কোনো কাম নেই। কথা বলেন ঠিক কিনা? অমুকে আমাকে বাঁচাইবো, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, স্লোগান দাও তুমি, কিয়ামতের ময়দানে বুঝা যাবে ওর চরিত্র কত নম্বরের চরিত্র, তুমি তখন আয়নার ভিতরে দেখতে পাইবা। কথা বলেন ঠিক কিনা? ওই জানেদের ওর নেতা সুদ খায়, ঘুষ খায়, হারামখোর, জিনাখোর, তারপর হয় আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। তুই এই স্লোগান দিলে মিথ্যা স্লোগান, ওই নেতা যখন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, তুই যাবি কোথায়? বেটা বুঝা শুনে স্লোগান দিস। আল্লাহ কয় যদি নেকের পাল্লা ভারী হয় ঠিকানা হবে জান্নাত, নেকের পাল্লা হালকা ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবীও বইলা দিচ্ছে আমার হাল ভালো করে শুনে নাও, আমি নবীর দোহাই দিয়ে কিয়ামতের ময়দানে মুক্তি পাইবা, এই চিন্তা বাদ দিয়ে দাও, যার যার আমল শেষে কর। কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের ময়দানে এখন নেকি ছাড়া কোনো উপায় আছে? বলেন, আপনারা এটা বলেন না, নেকি ছাড়া উপায় আছে? আরে এখন বলেন তাহলে এই নেক কাজ করা দরকার আছে কিনা? কবে? হ্যাঁ, এখন তো যৌবন কাল, যৌবন একটু আনন্দ ফুর্তি করার সময়, বয়সটা একটু ভারী হোক তারপরে ইবাদত করা শুরু করবো। আবার যারা বিবাহ শাদী করে না, যুবক যারা আছে, হুজুর এখন তো বিয়াটাই করি না, এখনই যদি দাড়ি রাখি, এখনই যদি এই যে টুপি মাথায় দিয়ে জুব্বা পরি, আমার বন্ধু বান্ধবরা টিকটাক করবো, আবার ভালো মেয়েও পাওয়া যাবে। কথা বলে কি না? হুজুররা মানে বিয়া করেন, এটি সব শয়তানি। কথা বলেন ঠিক কিনা? আবার তাদের টাকা পয়সা আছে, হুজুর সামনে একটু এখন তো ব্যস্ত চাকরি বাকরি করি, টাকা পয়সা সামনে ফ্রি হয়ে যাবো না, ছেলে সন্তান সবাই গাড়ি করে দিতেছি, আমি একটা হাজি সাহেব হয়ে যাবো, হজ করবো, ওই মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না, তসবি নিব তো আর ছাড়বো না। কথা বলে কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা কি বলে শোনেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলে বান্দা মালাকুল মউত তোমার দুয়ারে আসার আগেই নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। কে আসার আগে? মালাকুল মউত আজরাইল তোমার দুয়ারে আসার আগেই নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। এখন আজরাইল কবে আইবো এটা তো আমরা সবাই জানি। আপনারা দেখুন কথা টথা করেন না, ব্যাপারটা আপনার রাগ নাকি আমার সাথে? হ্যাঁ, করা মাঝে মাঝে একটু কথা বলতে আসলে এগুলো করা না, আপনারা মনে করেন করা, এগুলো হাসা কথা, এগুলো বলতে হইব, না বললে উপায় নেই। আমাকেও আল্লাহ ধরবো কিয়ামতের ময়দানে, তোমরা খালি জাহান্নামের কথা কইয়া গেছো কিন্তু আসল কথা তো কও নাই। মাঝে মাঝে একটু আসল কথাও তো কইতে হয়। কথা বলেন, কি বলেন?
সমাজের মানুষের যে পরিস্থিতি, এগুলো তো বলতে হবে। তো কি বলতেছিলাম ভুলে গেছেন কি আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মনে পড়ছে। ও শুনতেছেন মনে হয়, মনোযোগ দিয়ে সবাই শোনে না। মালাকুল মউত তোমার দুয়ারে আসার আগেই নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। এখন মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ জানি? কথা বলেন, কেউ জানি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও সোনারগাঁর মুসলমান, ও পদ্মার আমার আম্মা জান, আজকে আমরা বলতেছি হুজুর বয়সটা এখন কম, বয়সটা বাড়ি হইলে তারপরে ইবাদত করা শুরু করব। আমার আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, মালাকুল মউত কোন দিন তোমার সামনে আসবে বান্দা তোমাকে বলে পাঠাবো না। আর যেদিন আমি আল্লাহ তাআলা মালাকুল মউত তোমার সামনে পাঠাবো, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তুমি আমার মালাকুল মউতের হাত থেকে বান্দা তুমি বাঁচতে পারবা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, মরণ থেকে বাঁচার কোনো জায়গা নাই। মজবুত অট্টালিকার ভিতরে বান্দা যদি তুমি লুকাও, মালাকুল মউত সেখানে যাবে। এ বান্দা আমার আরশ ভেদ করে যদি সেখানেও লুকাও, মালাকুল মউত সেখানেও যেতে পারে। আমার আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা يستأخرون لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলেন, বান্দা নির্ধারিত সময় মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, এক বিন্দু সময়ও আমি আল্লাহ তাআলা তোমাকে দিব না। ও ভাই, আজকে আমরা বলতেছি হুজুর আজকে না কালকে, কালকে না বসে ইবাদত করব। এমন করতে 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 আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, কিন্তু ইবাদত আর করা হয় না। হঠাৎ করে মালাকুল মউত একদিন আমার আপনার সামনে হাজির হয়ে যায়। তখন আমি আল্লাহকে বলি, আল্লাহ নেক আমল তো করতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন আমল করতে পারলা না? এই যে আমরা শুধু বলি আজকে না কালকে, কালকে না পরশু, এমন করে করে আমাদের সময়গুলো যে নষ্ট করি। হযরত জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওনার কিতাবের ভিতরে মানুষের এই অবস্থাটা তুলে ধরেছেন। চমৎকার একটা উদাহরণ দিয়ে, ঘটনা দিয়ে মানুষের অবস্থাটা তুলে ধরেছেন যে আমরা যে বলি হুজুর আজকে না কালকে, কালকে না পরশু, এমন করতে করতে সময় চলে যায় কিন্তু আমল আর করা হয় না। হযরত জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো এক বাগানের ভিতরে এক গোলাম কাজ করত, ফলের বাগান। একবার গোলাম মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমি আপনার বাগানে দীর্ঘদিন যাবৎ কাজ করি,
কিন্তু আপনার বাগান থেকে আমি কোনোদিন একটা নিজের হাতের ফল আমি ছিঁড়ে খাই না। ওগো মালিক, আমার মনে চায় আমার নিজের হাতে আপনার বাগান থেকে আমি ফল ছিঁড়ে খাই। এবার মালিক ডাক দিয়ে বলে, গোলাম তুমি আমার বাগানে কাজ করো, এতদিন যাব তুমি আমার বাগানে কাজ করো, কিন্তু কোনো দিন আমার বাগান থেকে তুমি নিজের হাতে ফল ছিঁড়ে খাও না। ও গোলাম, আজকে তুমি আবদার করতেছো নিজের হাতে ফল ছিঁড়ে খাইবা, যাও গোলাম যাও, আমি মালিক তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ও গোলাম, তোমাকে শুধু খাবারের অনুমতি দিলাম না, বলে যাও একটা টুকরি মাথায় নাও, যত খুশি তত তুমি ফল খাও, তোমার টুকরির ভিতরে বড়, আমার মালিকের কোনো বাধা নাই। তবে গোলাম, তোমাকে একটা শর্ত দিলাম, ভালো করে মনে রাখবেন। বলে একটা শর্ত? বলে কি শর্ত? বলে আমার এই যে বড় বাগান দেখতেছো, বিশাল বড় বাগান, তুমি এই বাগানের এক মাথা থেকে ফল পাড়া শুরু করবা। বলে এক মাথা থেকে ফল পাড়া শুরু করবা, পারতে 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 তুমি বাগানের শেষ মাথায় চলে যাইবা। যাইতে যাইতে যত তুমি পারতে পারো, খাইতে পারো, টুকরির ভিতরে ভরতে পারো, আমার মালিকের কোনো বাধা নাই। তবে গোলাম, তোমার বাগান শেষ হয়ে যাবে, তোমার ফল পাড়াও শেষ হয়ে যাবে, পিছনের দিকে কিন্তু আর আসা যাবে না। শর্তটা ভালো করে মনে রাখবেন, একটাই শর্ত। কি শর্ত? বলে বাগানের এক মাথা থেকে ফল পাড়া শুরু করতে হবে, পারতে 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 তুমি বাগান শেষ করবা, যাইতে যাইতে যত পারতে পারো, খাইতে পারো, টুকরির ভিতরে ভরতে পারো, আমার কোনো বাধা নাই। তবে বাগান শেষ, তোমার ফল পাড়াও শেষ। ওই যে পিছনে একটা গাছ দেখে আসছি, ওইটাতে সুন্দর ফল আছে, পাইরা আসে, এই সুযোগ নাই। শর্তটা মনে রাখবেন। এবার গোলাম মালিকের অনুমতি পেয়ে বাগানে ফল পারবে, টুকরি মাথায় নিয়ে বাগানের প্রথম গাছে গোলাম এবার হাত বাড়াইছে, ফল পারবে। এমন সময় গোলাম যখন ফল পারবে, গোলামের নজর চলে গেছে সামনের দিকে। গোলাম দেখে এই গাছের থেকে সামনের গাছের ফল বেশি সুন্দর। গোলাম বলতেছে, না, এই গাছের থেকে আমি ফল পারবো না, সামনের গাছের থেকে পারবো, কারণ সামনের গাছের ফল বেশি সুন্দর। গোলাম এই কথা বলে সামনের গাছে চলে গেল। সামনের গাছের থেকে গোলাম ফল পারবে, এমন সময় গোলামের নজর চলে গেছে সামনের দিকে। সামনের দিকে তাকিয়ে দেখে এই গাছের থেকে সামনের গাছের ফল আরো বেশি সুন্দর। এবার গোলাম বলতেছে, না না, এই গাছের থেকেও পারবো না, ওই সামনের গাছের থেকে পারবো, কারণ এখনো যদি আমি ফল পারি আমার টুকরি ভরে যাবে, সামনের গাছের থেকে আমি ফল পারতে পারবো না। এজন্য সামনের গাছে চলে গেল। সামনের গাছে গেছে, দূরের নজর চলে গেছে, দেখে দূরের গাছের ফল আরো বেশি সুন্দর। এভাবে একটা করতে 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 বাগানের সব গাছ শেষ করছে। এবার গোলাম বাগানের শেষ মাথায় দেখি এত সুন্দর একটা গাছ, ওই গাছের ভিতরে এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর ফল এই সমস্ত গাছের ভিতরে নাই। এবার গোলাম বলতেছে, আমার যত ফল আমি সব ওই বাগানের শেষ মাথার থেকে পারবো, এই সমস্ত গাছের থেকে আমি ফল পারবো না, কারণ শেষ মাথার ফল অনেক সুন্দর। গোলাম এই কথা বলে বাগানের শেষ মাথায় চলে গেছে। এবার শেষ মাথায় যে গোলাম এবার ফল পারবে, হাত বাড়াইছি, গাছের দিকে তাকিয়ে দেখে ওই যে দূরে থেকে যেগুলো সুন্দর সুন্দর ফল মনে হয়েছে, এবার গোলাম গাছের দিকে তাকিয়ে দেখে, হায় রে, দূরের থেকে যেগুলো সুন্দর সুন্দর ফল মনে হয়েছে, আসলে এগুলো তো কোনো ফলই না। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আপনারা ধান লাগান না, লাগান কিনা? ধান করার পরে ধান গাছের ভিতরে চিটা গাছ হয় কিনা? আপনারা মনে দেখেন না? চিটা গাছগুলো ওই ধান গাছের থেকে আরো বেশি মোটা তাজা। দূরের থেকে দেখলে এগুলোও মনে হইবে ধান গাছ, কিন্তু কাছে এসে দেখবেন আসলে ভিতরে ধান আছে, কিন্তু ভিতরে কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? এই গোলাম দূরের থেকে দেখছে সুন্দর সুন্দর ফল, কাছে এসে দেখে ফলই নেই। শর্ত কি ছিল? মাশাআল্লাহ, আপনার আওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছেন।
একটাই শর্ত ছিল, পিছনের দিকে আর আসা যাবে না। গোলাম কি ফল পারতে পারছে একটাও? কেন? ওই যে সামনের গাছের থেকে পারবে। এই সামনের করতে করতে সব গাছ শেষ মাথা আইসা তো দেখে ফলই নেই। শর্ত মোতাবেক পিছনে যাওয়ার আর সুযোগ নাই। কি করবে? এবার খালি টুকরি মাথায় নিয়ে মালিকের দরবার হাজির। ডাক দিয়ে বলে, মালিক, এই যে খালি টুকরি মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। বলে, কেন রে গোলাম, তুই খালি টুকরি মাথায় নিয়ে কেন আইলি? ফল কেন পারলি না? বলে, মালিক, আপনি তো আমাকে ফল পাড়ার অনুমতি দিয়েছেন, একটা শর্ত দিয়েছেন। বলে, আমি আপনার এই যে ফল পাড়ার অনুমতি পেয়ে বাগানের প্রথম গাছে আমি ফল পারবো মালিক হাত বাড়াইছিলাম, এমন সময় আমার নজর চলে গেছিল সামনের দিকে তাকিয়ে দেখছি এই গাছের থেকে সামনের গাছের ফল বেশি সুন্দর। ও মালিক, এমন করে একটা একটা করতে করতে আমি বাগানের সব গাছ শেষ করছি। সর্বশেষ আমি বাগানের শেষ মাথার দিকে তাকিয়ে দেখি শেষ মাথায় এত সুন্দর একটা গাছ, আর ওই গাছের ভিতরে এত সুন্দর সুন্দর ফল। এই সমস্ত ফল এই গাছের ভিতরে নাই। অতএব আমি মনে মনে ধারণা করেছি যে আমার যত ফল আমি বাগানের সব শেষ মাথার থেকে পারবো। ও মালিক, আমি যখন বাগানের শেষ মাথায় গেলাম, গাছে হাত বাড়াইছি ফল পারবো, এমন সময় গাছের দিকে তাকিয়ে দেখে মালিক ওই যে দূরের থেকে যেগুলো সুন্দর সুন্দর ফল মনে হয়েছে, ও মালিক দেখি আসলে এগুলো কোনো ফলই না। ও মালিক, আপনি যে শর্ত দিয়েছিলেন পিছনের দিকে আর আসা যাবে না, আপনার শর্ত মোতাবেক পিছনের দিকে তো আর যাওয়ার সুযোগ নাই। এই জন্য খালি টুকরি মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। এবার মালিক ডাক দিয়ে গোলাম, এই যে তুমি ফল পাড়তে পারলে না, বলো এখানে আমার কোনো দোষ আছে কিনা? গোলাম বলে, না মালিক, আপনার তো কোনো দোষ নাই। বলে, আমি কি তোমাকে ফল পাড়ার অনুমতি দিয়েছি কিনা? বলে, হ্যাঁ দিয়েছে। আমি কি তোমাকে ফল পাড়ার সময় দিয়েছি কিনা? বলে, হ্যাঁ দিয়েছে। তাহলে কেন পারলা না? বলে, পারবো করে করে আমি বাগানের সব গাছ শেষ করেছি, কিন্তু পারার হয় না। সর্বশেষ আমি আপনার শর্ত মোতাবেক পিছনের দিকেও আর আসতে পারি না। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি চমৎকার এই উদাহরণ দিয়ে মানুষের সাথে তুলে ধরেছেন। আমাদের অবস্থাটাও হইল এমন। আমরা বলি, হুজুর আজকে না কালকে, কালকে না পরশু এই যে আমল করব, বয়স হইলে আমল করব, এই যে বিবাহ শাদী করলে আমল করব, চুল দাড়ি পাকলে আমল করা শুরু করব, ওই যে তাবলিগে যাব, ইস্তেমায় যাব, হাজী সাহেব হয়ে যাব, তারপর থেকে আমল করা শুরু করব। এমন করতে 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 আমার বয়স শেষ, 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, এখনো আমার আমল আর করা হয় না। হঠাৎ করে একদিন মালাকুল মউত আমার আপনার সামনে হাজির। তখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও পরওয়ারদিগার, হে মাহবুব, আমল তো করতে পারলাম না। ও আল্লাহ, নিজের গুনাহগুলোকে তো মাফ করাইতে পারলাম না। আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, কেন রে বান্দা, কেন তুমি আমল করলা না? তোমাকে কি আমি সময় দেই না? এ বান্দা, তোমাকে কি আমি সুযোগ দেই নাই? বলো এ বান্দা, কেন রে তুই আমল করতে পারলি না? তোর কি আমি সারা জীবন সময় দেই না আমল করার জন্য? তোকে কি আমি নামাজ পড়ার জন্য সুযোগ দেই নাই? বল, তাহলে কেন তুই আমল করলি না? বলে, আল্লাহ, করব করব করে সময় শেষ হয়ে গেছে, করার সুযোগ হয় না, আর একটু সময় দাও। বলে, আর একটু সময় দিলে কি করবি? ওই লোক ডাক দিয়ে বলবে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোক ডাক দিয়ে বলবে, আল্লাহ, অনেক সম্পদ অর্জন করেছি, কিন্তু দান করার সুযোগ পাই নাই। আল্লাহ, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু মাফ করানোর সুযোগ পাই নাই। একটু সময় দাও, নিজের সম্পত্তিকে তোমার রাস্তায় দান করি, একটু সময় দাও, হায়াতের জিন্দিগির গুনাহ মুলা মাফ করা একটু নেককারদের অন্তর্ভুক্ত হই। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলে, বান্দা, তোরে তো আমি অনেক সময় দিয়েছিলাম, আজকে তো আর পিছনের দিকে যাওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, তোকে কত আমি আল্লাহ তাআলা ডাকলাম, কত সময় সুযোগ আমি আল্লাহ তাআলা তোকে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম,
ফজরের সময় মুয়াজ্জিন তোকে ডাকলো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা কল্যাণের দিকে এসো। ওই যে মসজিদের মুয়াজ্জিন ফজরের সময় তোমাকে ডাকলো, বান্দা তুমি আসলা না। আবারও আমি আল্লাহ তাআলা জোহরের সময় তোমাকে ডাকলাম, বান্দা তুমি আসলা না। আসরের সময় আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, বান্দা তুমি আসলা না। আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে মাগরিবে ডাকলাম, বান্দা তুমি তাও আসলা না। এছাড়াও আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকছি, আমি আল্লাহ তাআলা বলছি বান্দা সারাদিন বান্দা তুমি নামাজ আদায় করো না, এশারের নামাজটা পড়। এ বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে একটা সিজদা দে, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। না বান্দা তুই আইলি না। এমন করতে 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 তোমার বয়স এখন 50, 60, 70, 80 বছর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়া মানুষ, ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম। 80 বছর বয়স হয়ে গেছে, ভয় পায় না বান্দা। এ বান্দা যদি 80 বছর বয়স যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, 80 বছর বয়সে যদি আমি আল্লাহর কাছে 2 হাত তুলে যদি ক্ষমা চাও, নিজের গুনার জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, এই যে গভীর রজনীতে কোরআনের মাহফিলে বসে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার আল্লাহ তাআলা বলে বান্দা তোমার 80 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। क्षमा करार मालिकকে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, ক্ষমা করার মালিককে ক্ষমা চাও। ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতো দে আপনাদের কাছে, ছেড়ে দিব নাকি? চলবে না কিছুক্ষণ ইনশাআল্লাহ? বলুন না, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরগাহে কেন দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ও আমার সোনার ঘর মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ গুনাহ করেছো বান্দা,
ভয় নাই, ভয় নাই। এ বান্দা তোমার মতন গুনাহগারদেরকে তো আমি আল্লাহ তাআলা খুঁজি। বলবেন হুজুর গুনাহগারদেরকে আল্লাহ তাআলা কেন খোঁজে? আমার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, আমি আল্লাহ তাআলা তো আমার গুনাহগারদেরকেও মহব্বত করি। বলবেন হুজুর এটা কেমন কথা, গুনাহগারদেরকে আল্লাহ কেন মহব্বত করবেন? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার দুইটা সন্তান আছে, একটা সন্তান আপনার কথা মতো চলে, কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না। আর একটা সন্তান আছে যে সন্তান পিতা মাতার কথা চলে না, সবসময় অন্যায় করে, অপরাধ করে, বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত। ও ভাই আপনারা বলেন পিতা মাতা কোন সন্তানকে নিয়ে বেশি টেনশন? কথা মনে হয় বুঝেন না? ওই যে সন্তানটা অন্যায় করে, অপরাধ করে, বলে কেন? বলে হুজুর সন্তান তো আমাদের কথা শোনে না, সন্তানকে নিয়ে বড় টেনশনে আছে। হুজুর সন্তানটা তো অন্যায় করে, অপরাধ করে, কখন কোন অপরাধ করে আবার কোন অপরাধের ভিতরে শাস্তি ভোগ করে, কোন অন্যায়ের ভিতরে ডুবে যায়, কখন কোন বিপদের মধ্যে পইরা যায়, সন্তানটাকে নিয়ে টেনশন। আমার আল্লাহ তাআলাও ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, যেই বান্দাটা আমি আল্লাহ তাআলার কথা মতো চলে, যেই বান্দাটা আমি আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতন করে, যেই বান্দাটা আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম ঠিক মতন মানে, আমি আল্লাহ তাআলা দেখতেছি এই বান্দাটা মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাইবে। এই জন্য এই বান্দাকে নিয়ে আমি আল্লাহর কোনো টেনশন নাই। আমি আল্লাহর টেনশন ওই গুনাহগার যে গুনাহ করতে 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 জাহান্নামের কিনারে চলে আসছে। আমি আল্লাহ তাআলা দেখতেছি আমার ওই বান্দাটা যদি আরেকটা গুনাহ করে তাহলে তো সে জাহান্নামের ভিতরে চলে যাইবে। সে তো বুঝতেছে না সে কোন পথে হাঁটতেছে, সে যে জাহান্নামের পথে হাঁটতেছে, আর হাঁটতে 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 জাহান্নামের কিনারে চলে আসছে। এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে যদি পিছন দিক থেকে যদি একটা ধাক্কা মারে, এই বান্দার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি আল্লাহ তাআলা চাই না আমার কোন বান্দা জাহান্নামে চলে যাক, কারণ আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য আমার বান্দাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা অনেক মায়া মহব্বত আদর করে আমার বান্দাদেরকে বানাইছি। আমি আল্লাহ তাআলা মানুষ অনেক আদর করে বানাইছি, আমার নিজের কুদরতি হাত দ্বারা আমি বানাইছি, অনেক আদর করে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে চলে যাক। এজন্যই আমার আল্লাহ তাআলা কত দয়ার সাগর, একটু চিন্তা করুন। হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়েছে। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন মানুষ নবীর প্রতি ঈমান এনেছে। এবার পয়গম্বর নূহ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি আমার কওমকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কিন্তু মাত্র এই কয়জন মানুষ তোমার প্রতি ঈমান আনছে। ও মালিক বাকি যারা আছে তাদের কাছে আমি বারবার গেছি, কিন্তু তারা আর তোমার কথা শোনে না। ও মালিক তাদেরকে আর বাঁচায় রাখা লাভ নাই, তুমি তাদেরকে মেরে ফেলো। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া কবুল করে আল্লাহ তাআলা মহাবরফ দ্রাবণ দিয়ে সবাইকে পানি দিয়ে চুবায় চুবায় মারছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই জানেন সেই লম্বা কথা, ওই ঘটনা আমি বলবো না, বলা উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাই, সবাই যখন মরে গেল শুধুমাত্র ঈমানদারেরা বেঁচে আছে। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর সবাই তো মরে গেল, শুধু ঈমানদারেরা আছে। এই পয়গম্বর তুমি একটা কাজ করো, মাটি দিয়ে তুমি কিছু জিনিসপত্র তৈরি করো, সাবধান কোনো একটা জিনিস যেন না ভাঙে, অনেক আদর মায়া করে যত্ন করে তুমি জিনিস বানাইবা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শুনে এবার মাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিসগুলাকে বানাইতেছে, আদর করে নিজের হাত দিয়ে বানায়, যত্ন করে বানায়। বানানো যখন কমপ্লিট হয়ে গেল, এগুলো এখন ঘরের ভিতরে আইনা রাখছে, দেখতে খুব সুন্দর দেখা যায়। নিজের হাত দিয়ে যত্ন করে বানাইছে, দেখতে খুব সুন্দর। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি যে জিনিসগুলো বানাইছো, তুমি একটা লাঠি হাতে নাও, তোমার এই জিনিসগুলোকে তুমি একটা একটা করে ভেঙে ফেলো।
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটা জিনিসের উপরে আঘাত করতে ভেঙে গেছে, আরেকটা ভাঙবে মন চায় না, আল্লাহকে ভাঙবো না কেন, আরো ভাঙবো। একটা একটা করতে করতে সব যখন ভেঙে ফেলছে, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ, মন বেজার করে বসে আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর তোমার মন কোন খারাপ কেন, তোমার মনটা খারাপ? আল্লাহ তো জানে, তারপরে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর বলো তোমার মনটা কেন খারাপ? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এত মায়া করে এত যত্ন করে নিজ হাতে জিনিসগুলোকে বানাইলাম, আবার তুমি যখন এগুলো যখন ভাঙতে বললা আবার ভেঙে ফেললাম। ও আল্লাহ এত মায়া করে এত যত্ন করে নিজ হাতে জিনিসগুলোকে বানায় আবার নিজ হাতে ভাঙছি, এজন্য মনটা খারাপ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি যখন এই জিনিসগুলোকে ভাঙছো, বলো তোমার কোনো একটা জিনিস বাঁচার জন্য তোমার কাছে সাহায্য চেয়েছে কিনা? বলে না, আল্লাহ তা তো চায় নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর বলো কোনো একটা জিনিস বাঁচার জন্য তোমার কাছে কাকুতি মিনতি করছে? বলে না, আল্লাহ করে নাই। বলে বলো কোনো একটা জিনিস বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছে কিনা? বলে না, আল্লাহ করে না। কোনো একটা জিনিস বাঁচার জন্য কান্নাকাটি রোনাদারি করছে কিনা? বলে না, আল্লাহ করে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর নিজের হাতে জিনিস বানাইলা, এগুলো যখন ভাঙলা, কোনো একটা জিনিস বাঁচার জন্য কান্নাকাটি রোনাদারি করে নাই, দৌড়াদৌড়ি ছুটাছুটি করে নাই, তারপর তোমার মনটা খারাপ কেন? অনেক যত্ন করে নিজ হাতে বানাইছো। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কি জানো যে মানুষকে আমি আল্লাহ তাআলা এত মায়া এত মহব্বত করে বানাইছি, যে মানুষকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা বানাইছি, তুমি যখন বদদুয়া করছো আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা পানির ভিতরে চুবে 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 মারছি। এ পয়গম্বর তুমি কি জানো যখন আমার ওই বান্দা বান্দিগুলাকে পানির ভিতরে চুবে 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 মারছে, আমার কত বান্দা আমার কাছে কত রোনাজারি করেছে, কত সাহায্য চেয়েছে, কত ছোটাছুটি কান্নাকাটি করেছে, আর আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মালিক বুঝতে পারি না, তোমাকে চিনতে পারি না, ও পরওয়ারদিগার হে মাবুদ তোমার প্রতি ঈমান আনলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও, ও মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এ পয়গম্বর তুমি কি জানো আমার কত বান্দা আমার কাছে রোনাদারি কান্নাকাটি ছুটাছুটি দৌড়াদৌড়ি করেছে, কত বাঁচার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমি আমার একটা বান্দা বান্দিকেও ছাড়ি নাই, সবগুলোকে আমি আল্লাহ তাআলা পানির ভিতরে চুবে 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 মারছি। এ পয়গম্বর মাটি দিয়া জিনিস বানাইলা, এগুলো যখন ভাঙলা তখন যদি তোমার মনটা যদি খারাপ হতে পারে, এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা এত মায়া এত মহব্বত এত আদর এত ভালোবাসা দিয়ে বান্দা বান্দিকে বানায়া এদেরকে মারার পরে আমি আল্লাহ আর কি খারাপ লাগে না? আমি আল্লাহ তাআলা তো অনেক মায়া করে বানাইছিলাম। আমার আল্লাহ তাআলা বলে, মানুষকে আমি কেমন মায়া করে জানো? জানো কেমন মায়া করি? আমার আল্লাহ তাআলা বলে, একজন সন্তানকে পিতা মাতা যত আদর করে, যত ভালোবাসে, যত মায়া স্নেহ করে, আমার আল্লাহ তাআলা বলেন আমার একটা বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা তার থেকে 1000 কোটি গুণ বেশি মহব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, জন্যই তো আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম, এ বান্দা আমি আল্লাহ তাআলা দয়ার সাগর, বান্দা অপরাধ করেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা রহমান। আল্লাহ কি জোরে বলেন, আর একটু জোরে বলেন, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান,
তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়ায়, বাদশা আবার ফকির বনে তোমারি সারায়। কথা বলেন ঠিক কিনা? ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়ায়, বাদশা আবার ফকির বনে তোমারি সারায়। যখন খুশি নাও যে তুমি, যখন খুশি নাও যে তুমি, মাখলুকাতের প্রাণ, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার নীলা বুঝার মতো সাধু কারণাই। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার নীলা বুঝার মতো সাধু কারণাই। যখন খুশি নাও যে তুমি, যখন খুশি নাও যে তুমি, মাখলুকাতের প্রাণ, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। কথা বলেন ঠিক কিনা?